যার কোনো ওয়ারিশ নাই তার সম্পত্তি কে পাবে? যে ব্যক্তি নিজের সন্তানকে অস্বীকার করেছে তার জন্য বিধান কি? নারীগণ বিশেষ তিন শ্রেণীর লোকের ওয়ারিশ হইতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি মারা গেলে তার একটি মুক্ত দাস ছাড়া আর কোনো ওয়ারিশ রেখে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিত্যক্ত সম্পত্তি সেই মুক্ত দাসকে দিয়ে দেন। হাদিসটি ইবনে মাজাতে 2741 নাম্বার রয়েছে, পর্ব নম্বর 17, ওয়ারিশ অধ্যায়। ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীগণ বিশেষ তিন শ্রেণীর লোকের ওয়ারিশ হইতে পারে। 1. তার আজাদকৃত দাস দাসীর। 2. পরিত্যক্ত শিশু যাকে সে কুড়িয়ে পেয়েছে। 3. সেই সন্তান যার সম্পর্কে সে ও স্বামীর সাথে লিয়ান অভিশাপযুক্ত শপথ করেছে। মোহাম্মদ বিন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে হিশাম ছাড়া আর অন্য কেউ রেওয়াত করেনি। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে 2742 নম্বরে রয়েছে, তিরমিজিতে 2115 নম্বরে রয়েছে। আগের হাদিসটি 2741, এটি তিরমিজিতে 2006 নম্বরে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাবিল ফারুদদের মধ্যে মৃতদের সম্পদ বন্টন করে আল্লাহর কিতাব অনুযায়ী তাদের জন্য নির্ধারিত অংশ তাদেরকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা মৃতের সবচেয়ে নিকটবর্তী পুরুষ ও আত্মীয় পাবে। হাদিসটি 2740 ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে, পর্ব নম্বর 17, ওয়ারিশ অধ্যায়। এই হাদিসটি সহিহ বুখারীতে 6732 নম্বরে রয়েছে। আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়েছেন, একই মায়ের সন্তানেরা পরস্পরে ওয়ারিশ হইবে, বৈমাত্রের ভাইগণ নয়। মানুষ তার সহোদর ভাই বোনের ওয়ারিশ হইবে, বৈমাত্রের ভাই বোনের নয়। হাদিসটি 2739 নম্বরে রয়েছে, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে এবং তিরমিজিতে 2094 নম্বরে রয়েছে। আহমদে 1226, দারমিতে 2983 নম্বর রয়েছে, পর্ব নম্বর 17, ওয়ারিশ বা সম্পত্তি বন্টন অধ্যায় থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, লিয়ান সম্পর্কিত আয়াত নাজিল হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী কোনো সম্প্রদায়ের সাথে এমন বাচ্চাকে শামিল করে যে তাদের নয়, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তিনি তাকে জান্নাতে প্রবেশ করাইবেন না। আর যে পুরুষ নিজের সন্তানকে চিনতে পেরেও অস্বীকার করল, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে আড়ালে থাকবেন এবং সমস্ত সন্তুষ্টি কুলের সামনে তাকে অপমান করবেন। হাদিসটি 2743 নম্বর ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন লোক নিজের বংশীয় দাবি করা কুফরি, যাকে লোকে চিনে না, অথবা ও সামান্য সম্পর্ক থাকা সত্ত্বেও নিজের বংশের লোককে অস্বীকার করাও কুফরি। হাদিসটি 2746 নম্বরে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে রয়েছে, ওয়ারিশ বা সম্পত্তি বন্টন অধ্যায় থেকে।